হ্যাঁ শিওর। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংকস আ লট, থ্যাংকস। রাখছি। ফাইনালি তোমার জন্য প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ হয়ে গেল ডার্লিং। এবার বাকিটা কিন্তু তোমার উপর। আমি এখনো বুঝতে পারছি না তুমি এই ডিলটাতে এতটা মিডিয়া হাইপ কেন দিতে চাইছো। এনিওয়েজ বাদ দাও, আমি জানতেও চাই না। তোমার আমার প্রতি একটা কমপ্লেইন ছিল না যে আমি তোমাকে আজ পর্যন্ত একদম সময় দিইনি? আশা করছি তুমি এখন বুঝতে পারছো যে আমি তোমার জন্য আজ পর্যন্ত অনেক কিছু করছি। তোমার এই ডিলটার জন্য আমি যে কোনো অ্যামাউন্ট ইনভেস্ট করতে রাজি আছি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। আই নো ডার্লিং। শোনো না, বলছি আজকে আমরা লাঞ্চটা একসাথে করি। শিওর। আমি খাবার অর্ডার করে দিই। হ্যালো, হ্যাঁ আমি তাড়াতাড়ি আসছি। হ্যাঁ শিওর। ওকে বাই। ডার্লিং আমাকে এখনই বেরোতে হবে, একটু তাড়াতাড়ি। মানে তুমি তো বললে এক্ষুনি আমার সাথে লাঞ্চ করবে, আমি তো খাবার অর্ডার করতে যাচ্ছিলাম। এরকম করো না প্লিজ। শোনো তোমার সঙ্গে গুছিয়ে বসে লাঞ্চ করার টাইম আমার নেই। প্লিজ এত ডিমান্ডিং করো না, এত ডিমান্ডিং করো না প্লিজ। শোনো না মিসেস দত্ত, আপনি যে প্রজেক্টে ইনভেস্ট করবেন ভাবছেন সেই প্রজেক্টের টিম লিডার আমি। তাই আপনার ইচ্ছে না থাকা সত্ত্বেও আপনাকে সব সময় আমায় ফেস করতেই হবে মিসেস দত্ত। আর এতে যদি আপনি কমফোর্টেবল না হন তাহলে দরজাটা ওদিকে। এক সময় কে জীবনে শুধু আমি ছিলাম। কে আমার জন্য ক্রেজি ছিল। ওর জীবনে আমি অক্সিজেনের থেকেও ইম্পর্টেন্ট ছিলাম। আমাকে ছাড়া কিছু বুঝতো না। এখন ওর জীবনে তুমি এসেছো রাধিকা। আমার জায়গা তুমি নিয়েছো। যে কর্ণ আমাকে ছাড়া কিছু বুঝতো না, সে কর্ণ আজ আমার জায়গায় তোমাকে বসিয়ে দিল। এটা হতে পারে না। এটা কিছুতেই হতে পারে না। ওর জীবনে আমি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেই কর্ণ আজ কিনা তোমার সামনে মিনিমাম অ্যাকনলেজমেন্টটুকু করে না। আমি মেনে নিতে পারছি না এটা। মেনে নিতে পারছি। যা আমার ছিল তা আমারই থাকবে। কর্ণকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। আমি চাইলে তোমাকে এখনো কর্ণর কাছ থেকে সরিয়ে দিতে পারি রাধিকা। কর্ণকে তো আমায় ভুলতে দেব না।
জাহ্নবী চাইলে স্রোতের মুখ উল্টো দিকে ঘুরিয়ে দিতে পারে। জাহ্নবী কোনোদিনও হারতে শেখেনি, হারাতে শিখেছে। জাহ্নবী কোনোদিনও কম্পিটিশনে হারেনি, কোনোদিনও রিয়েল লাইফেও হারেনি, শুধু হারাতে শিখেছে। আমি এবার তোমায় দেখাবো রাধিকা, আমি কি করতে পারি। ঠিক আছে রাধিকা, তুমি চিন্তা করো না, আমি সবটা দেখে নিচ্ছি। বৌদি ভাই, রিনি, রিনি, প্রথম দিন অফিসে কেমন কাটলো? খুব ভালো, ফাটাফাটি কেটেছে। তাই? জানো বৌদি ভাই, আমি তো ভেবেছিলাম আমার বস খুব রাগী হবে, বাজখাই টাইপের হবে, কিন্তু না, উনি খুব ভালো মানুষ। জানো বৌদি ভাই, উনি যে এত নামি লয়ার না, তারপরেও ওনার যে একটা নরম মন আছে, এটা তো আমি ভাবতেই পারিনি। সব থেকে বড় কথা, উনি আমাকে পুরো মেয়ের মতন ট্রিট করেছেন। বাহ, এটা তো খুব ভালো কথা রিনি। আর আমি শিওর তুমি যদি কাজটা মন দিয়ে শেখো, তাহলে তুমি খুব তাড়াতাড়ি একজন ভালো এবং নামি লয়ার হবে। কি গো, তাই না? হ্যাঁ সে ঠিকই, কিন্তু কাকি বলছিল না যে রিনির বিয়ে দেবে? তাই রিনি, তুই ঠিক করে নে, ভালো লয়ার হবি না ভালো বউ? দাদা ভাই, এসব কি বলছো তুমি? আমি এখন কোনো বিয়ে ঠিক করতে পারবো না, সে মা যা কিছুই বলুক। সেটাই তো, ছোট কাকিমা যাই চাক, রিনি আগে ওটাই করবে যেটা ও চায়। একদম। আর জানো বৌদি ভাই, আমি এখন আমার স্বপ্ন পূরণ করতে চাই। আর বিয়ে আমি ঠিক তখনই করব যখন আমি কাউকে আমার মনের মতন পাবো। তা রিনি, তোমার স্বপ্নের বিয়েটা ঠিক কেমন? মানে ওই ঘোড়ায় চেপে রাজপুত্র আসবে সেরকম? না না না, তবে যে আমাকে বিয়ে করবে তাকে আমায় খুব সাপোর্ট করতে হবে, আমাকে বুঝতে হবে। তবে জানো বৌদি ভাই, বিয়ের ব্যাপারে আমার আইডিয়াল কাপল কে? কে? দাদা ভাই এসো, তোমরা। যা, তোমাদের মধ্যে কম্প্যাটেবিলিটি, এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং, আর দুজনের প্রতি বিশ্বাস, একদম পারফেক্ট আইডিয়াল কাপল। ওই যে বাংলায় যাকে বলে আদর্শ দম্পতি। আর আমি তো শিওর বৌদি ভাই, তোমাদের মধ্যে এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আছে না, কেউ কোনোদিন তোমাদের মাঝে আসতেই পারবে না। কিন্তু আমি তো এসে গেছি। কি ব্যাপার, আপনি এখানে? হ্যালো, রাধিকা, তুমি আমায় কর্ণর অফিসে ঢুকতে বারণ করেছিলে, আর আমি দেখো স্ট্রেট কর্ণর বাড়িতে।
নাইস টু সি ইউ মিসেস দত্ত। তো মিস্টার দত্ত এলেন না? না, অ্যাকচুয়ালি আমি ওকে বললাম যে আমাদের এই প্রেস কনফারেন্সটা অ্যারেঞ্জ করতে, সেই জন্য। প্রেস কনফারেন্স? ও হ্যাঁ, তোকে বলা হয়নি, একটু আগে মিস্টার দত্ত আমায় ফোন করেছিলেন। ওনারা একটা প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করছেন। এই যে আমাদের শেন ক্রিয়েশনের সঙ্গে ওনাদের কোম্পানির জয়েন্ট ইন্টারন্যাশনাল প্রজেক্ট হবে, সেটার একটা বড় করে অ্যানাউন্সমেন্ট হবে প্রেস কনফারেন্সে। ইনফ্যাক্ট মিস্টার দত্ত তো আমায় বললেন যে আপনি ইনসিস্ট করেছেন এই প্রেস কনফারেন্স করার জন্য। মানে সো নাইস অফ ইউ। এটা তো আমাদের কাছে একটা বিরাট ব্যাপার হবে, তাই না? কিন্তু সকালবেলা যখন আপনার সাথে কথা হলো আপনি তো কিছু বললেন না। একটু বেশি করে ভাবে কথাটা বললাম বোধহয়। আমি বলতে চাইলাম তখন যদি আপনি একবার বলতেন তাহলে আমাদের বাড়ি আসার পরিশ্রমটা আপনাকে আর করতে হতো না আর কি। পরিশ্রম? কিসের পরিশ্রম বলো তো? না না, যেই কাজ করতে আনন্দ হয় সেই কাজে পরিশ্রম কিসের রাধিকা? অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতে চাইছিলাম। আসলে জানেন তো, রাধিকার সাথে আমার সকালে একটা মিটিং হয়েছিল, আর সেই মিটিং থেকেই আমি ওর প্রতি ভীষণ ইমপ্রেসড। আর সেই জন্যই আমি আমার হাজব্যান্ডকে জোর করলাম এই প্রেস কনফারেন্সটা করতে। আজ সকালে আমি যে ওনাকে ভালো করে বুঝিয়ে দিয়েছি যে আমার আর কর্ণের মাঝখানে ওনার কোনো জায়গা নেই, সেটা নিয়েই জাহ্নবী এখন ইনডিরেক্টলি আমাকে কথা শোনালো। একদম ঠিক বলেছেন মিসেস দত্ত। সকালে কি ভালো সময় কাটালাম না আমরা একে অপরের সাথে, কত কথাবার্তা হলো আমাদের। বোধহয় তার আফটার এফেক্টেই আপনি আমাদের বাড়ি চলে এলেন, তাই না? রাধিকা, আমরা তো এখন একসাথেই কাজ করব, তাই না? তাই আমি খুব একটা তোমার একার উপর প্রেশার দিতে চাই না। আসলে কি বলতো, আমিও এই কাজগুলো করতে চাই। মানে এই ধরো প্রেস কনফারেন্স করা, রং চুজ করে দেওয়া, এই যাবতীয় কাজ আমিও করতে চাই। অ্যাকচুয়ালি আমি না ভীষণ স্টাবন। যেটা আমি ঠিক করি করব, সেটা আমি না করা পর্যন্ত শান্ত হই না। আমাদের তো ভালো করে প্রিপারেশন নিতে হবে। আমাকে প্রমাণ করতে হবে যে আমি ভুল ডিল সাইন করিনি। আসলে আমার নিজের উপর না একটা কনফিডেন্স আছে। আমি যেটাতে হাত দিই সেটা আমার নিজের না হওয়া পর্যন্ত আমি ছাড়ি না। সবকিছু আমার পছন্দের হবে এখানে। খুব ভালো লাগবে যখন বিভিন্ন পত্রিকায় আমাদের ডিজাইনসগুলো, আমাদের কালেকশনস নিয়ে লেখালেখি হবে, ছাপবে। কোথায় কি রং হবে, অন্যান্য জিনিসগুলো সব আমি দেখে নেব। কাকে কোন রঙে রাঙিয়ে দিলে ভালো লাগে সেটা আমি দেখে নেব। আসলে কি বলতো, রঙের সাথে মনের ভালোবাসাটা মিশিয়ে দিতে হবে। নিজেকে সংযত করার একটা সুযোগ আমি তোমাকে দিয়েছিলাম জাহ্নবী। চোখে আঙুল দিয়ে তোমার অধিকারের সীমা তোমাকে দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি সেই সীমারেখা ক্রস করলে।
কি জানো তো, যতটা ইজি ভাবছো সবকিছু ততটা কিন্তু ইজি নয়। তুমি একজন স্ত্রীকে চ্যালেঞ্জ করেছো তার স্বামীর অধিকার নিয়ে। দেখো, শুধু দেখতে থাকো এবার কি হয়। নাও তোমার কফি, গরম আছে, আসতে। থ্যাংক ইউ। রাধিকা, আমি জানি জাহ্নবীর এভাবে বাড়িতে চলে আসাটাই তোমার খারাপ লেগেছে। আনওয়ান্টেড গেস্ট এলে কারই বা ভালো লাগে বলো? না কর্ণ, আমার খারাপ লাগেনি। দেখো, মানুষ মানুষের বাড়িতে আসতেই পারে, কিন্তু হ্যাঁ, জাহ্নবীর রকম সকম দেখে আমার খুব রাগ হয়েছিল। আমি না ওকে সহ্য করতে পারছিলাম না। আমি রাধিকা, শোনো, তোমাকে এক্সপ্লেন করতে হবে না, আমি তো জানি তোমার কি ফিল হচ্ছে। আর আমি সবটা ভেবেই এসব বন্ধ করার কথা ভেবেছি। আমি বাবাকে বলবো এই জাহ্নবী সেই জাহ্নবী, আমরা এই প্রজেক্টটা ড্রপ করছি। রাধিকা, আমি আর তোমাকে স্ট্রেসে দেখতে পাচ্ছি না। আমি অবাক হয়ে দেখছি আমার স্বামী আমাকে নিয়ে এতখানি কনসার্নড, আমাকে নিয়ে এতখানি ভাবে। একজন স্ত্রী হয়ে এটা আমার কাছে অনেক বড় পাওয়া। যাকে, আচ্ছা বলো তো, বাবা মাকে জাহ্নবীর কথাটা জানিয়ে কি হবে? তুমি তো জানো মায়ের শরীর খারাপ, মায়ের ব্লাড প্রেশার হাই। আর জাহ্নবী কে? ওকে নিয়ে আমরা এত ভাবছি বা কেন? ও কি করবে বলো? ও কিচ্ছু করতে পারবে না। আমাদের হাসি খুশির জীবনে আপনি আমার স্বামীর অতীত, কিন্তু আমি ওর বর্তমান এবং ভবিষ্যৎ। রাধিকা আমার গার্লফ্রেন্ড নয়, আমার স্ত্রী। আমরা দুজনের সারা জীবন এভাবেই একসাথে থাকবো। মিসেস দত্ত, আপনি যে প্রজেক্টে ইনভেস্ট করবেন ভাবছেন, সেই প্রজেক্টের টিম লিডার আমি। তাই আপনার ইচ্ছে না থাকা সত্ত্বেও আপনাকে সব সময় আমায় ফেস করতেই হবে মিসেস দত্ত। আর এতে যদি আপনি কমফোর্টেবল না হন, তাহলে দরজাটা ওদিকে। রাধিকার সব সুখ কেড়ে নেব আমি। ও খুব সুখে আছে কর্ণর সাথে, তাই না? আর আমি এখানে একা ঘরে রয়েছি। আমার জন্য তো আমার হাজবেন্ডের টাইমই নেই। The person you have called is speaking to someone else. Please try later. রাধিকার সঙ্গে কর্ণ আছে, আর আমি এখানে একা আছি। রাধিকা ভাবছে ও কর্ণকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। কর্ণকে আমার কাছে ফিরিয়ে আনতে গেলে কি করতে হবে সেটা আমার খুব ভালো করে জানা আছে। যখন আমি কর্ণকে আমার কাছে নিয়ে আসব, তখন রাধিকা হাড়ে হাড়ে বুঝবে
আমি কে? আমার ইতিহার কি? 3 গোনা শুরু করো রাধিকা। কেন এত ভাবছো? জাহ্নবী আমার থেকে তোমাকে কখনো কেড়ে নিতে পারবে না। ইটস জাস্ট আ ডিল। ডিলটা কমপ্লিট হয়ে গেলে জাহ্নবী আবার ফেরত চলে যাবে। আর শোনো, আমরা জাহ্নবীর সাথে আর 5 জন ক্লায়েন্টের মতোই ডিল করব। তুমি একবার ভেবে দেখো তো, এই ডিলটা যদি আমরা ফাইনালাইজ না করতে পারি তাহলে এটা আমাদের কোম্পানির জন্য খুব খারাপ একটা রেপুটেশন হয়ে দাঁড়াবে। আর বাবাও তো এই ডিলটার দিকে আশা করে বসে রয়েছেন। বোঝো, এই ডিলটা যদি ফাইনালাইজ না হয় তাহলে বাবার খুব খারাপ লাগবে। ঠিক আছে রাধিকা, তুমি যখন বলছো তখন। হ্যাঁ, আমিই বলছি, আমি তো বলছি। দেখো, তুমি যা ভাবছো তার কিচ্ছু করতে পারবে না জাহ্নবী। আর সবচেয়ে বড় কথা, ও যদি কিছু করার কথা ভাবে তাহলে সবার আগে ওকে আমায় ফেস করতে হবে। বাবা, তুমি তো আবার সিঙ্গির মতো বিহেভ করছো। আমিও ভয় পেয়ে যাচ্ছি।